হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমরা ভক্তবৎসল সিরিজের প্রথম ভক্তের কথা প্রারম্ভ করছি। ভক্তবৎসল সিরিজের প্রথম ভক্ত হলো প্রহ্লাদ মহারাজ। তিনি আমাদের সেটা কি বলে, তিনি আমাদের বিশ্বাস, তিনি আমাদের আশা। তো ভক্ত প্রহ্লাদ কে ছিলেন? ভক্ত প্রহ্লাদ ছিলেন রাক্ষস বংশের একজন ভক্ত। বহুত অবাক না কি, রাক্ষসরা ভক্ত কেমনে হলো? রাক্ষসরা তো সাধারণত দেবতাদের থেকে দূরে, আমরা দেবতাদের শত্রু। রাক্ষসদের মতো আমরা দেবতাদের শত্রু, রাক্ষসরা দেবতাদের শত্রু আমাদের। হ্যাঁ, আমরা সেটাই জানি। মহিষাসুরকে মা দুর্গা বধ করে, মা দুর্গা তো মানে কাত্যায়নী দেবী বধ করেছে মহিষাসুরকে। তো এটাই আমরা জানতে পারি। আর ভগবান বিষ্ণু তো যুগে যুগে রাক্ষস দৈত্যদের মারার জন্য অবতরিত হন, অদয় অধর্ম করে যার জন্য। তো এইখানে কিন্তু কথাটা কিছু পাল্টি হয়ে গেল। রাক্ষস কুলের মধ্যে ভক্ত, এটা কি ব্যাপার? হ্যাঁ, ঠিকই শুনছেন, রাক্ষস কুলের মধ্যে ভক্ত হলো প্রহ্লাদ। তো ভগবান গীতাতে এটাই বলছে, রাক্ষসদের মধ্যে আমি প্রহ্লাদ। সেটা আমরা গীতা পড়লে বুঝতে পারবো, ভগবত গীতাতে এটা লেখা আছে, ভক্তদের মধ্যে আমি প্রহ্লাদ। সেটা কেন বলছে? ভক্তদের মধ্যেও কিন্তু বহুত বড় ভক্ত হলেন, সেটা ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজের ভক্তির কথা আমরা চিন্তাও করতে পারি না। গর্ভস্থ অবস্থায় নারদ মুনির দ্বারা তিনি ভক্তি শিক্ষা লাভ করেন, আর জন্মের পরে তিনি নারদ মুনির থেকে দীক্ষা নেন। তিনি সদাই ভগবানের চিন্তনে লীন থাকতেন। সাধারণ বয়সী যারা 5 বছরের যারা শিশু, তারা কিন্তু সাধারণত খেলাধুলা করে, কিন্তু ভক্ত প্রহ্লাদের ক্ষেত্রে এটা ছিল না। ভক্ত প্রহ্লাদের ক্ষেত্রে ছিল, প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে ছিল যে তিনি সদাই ভগবানের নাম জপ, স্মরণ, পূজা ইত্যাদি করতেন। আর সেটা তো ওনার বাবার তো সহ্য হতো না, কারণ তিনি ভগবান বিষ্ণুর চরম শত্রু। আর সেটার কথা আমরা জানি, কে জন্য তিনি তেনার ভাই, বড় ভাইকে বধ করেছিলেন, তার জন্য তিনি অধর্ম করতেন, তার জন্য। তার নাম ছিল হিরণ্যাক্ষ। বরাহদেব তেনাকে মেরেছিলেন, মানে ভগবান বিষ্ণু অবতার। তো ভগবানকে তিনি সহ্য করতে পারতেন, আর ভগবানের ভক্তদের তো তিনি বহুত হত্যাই করতেন, সব ভক্তদেরই হত্যা করতেন। আর আশ্চর্যের কথা যে ভক্ত প্রহ্লাদের পিতাও অগ্রজন্মে বৈকুণ্ঠের দ্বারপাল ছিল, সেটা আমরা জানি, সেটা আমরা শুনেছি, সেটা কিন্তু আপনারাও জানেন। আমি তো আগের থেকেই জানি, তো আপনারা জানেন সেটা। তো যাই হোক, আমরা মেন পয়েন্ট মানে মেন কথাতে আসি। সেটা হলো যে ভগবানের ভক্ত হওয়ার জন্য তেনার জীবনে বিভিন্ন বাধা বিপত্তি ছিল। তেনার মাতা কিন্তু তেনাকে শ্রেয় দিত, কিন্তু তেনার পিতা তেনাকে পূজা করতে দিত না, মানে অন্যরা পূজা টুজা করতে দিত না, কিচ্ছু করতে দিত না। নাম জাপের যে মালা, ওটা করতে দিত না, কিচ্ছু করতে দিত না। তখন তিনি মনে মধ্যেই নাম জাপ করতেন। কিরকম? এর জন্য আমাদের কেউ আটকাতে পারে না। আমরা বলি যে, মানে বহু ভক্তরা বলে যে আমাদের মাতা পিতা মানে না। হ্যাঁ, না মানুক, তবুও তুমি নিজের কথা মতো দৃঢ় থাকো। মনের মধ্যে কি নাম জাপ করা যায় না? যায়। তো সেটাই কথা। তো ভক্ত প্রহ্লাদ ছিলেন এরকম। ভক্ত প্রহ্লাদের ভক্তির জন্য তেনার নিজের পিতা তেনার শত্রু হয়েছে। নিজের পিতাই কখনো কি নিজের সন্তানে খারাপ যেতে পারে? কিন্তু আমরা সেটাও দেখতে পারি ভক্ত প্রহ্লাদের ক্ষেত্রে। তিনি ভক্ত প্রহ্লাদকে হত্যা করার বহুবার চেষ্টা করেছিল। নিজের বোনকে দিয়ে, হোলিকাকে দিয়ে, তারপরে সাপ, তারপরে জঙ্গলি হাতিদের কাছে ছেড়ে দিয়েছে। জঙ্গলি হাতিদের মানে পায়ের নিচে মারার চেষ্টা করেছিলেন, পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন ভগবত নিষ্ঠ একজন ভক্ত। তেনার মুখে সদায় নারায়ণ নারায়ণ থাকত। তিনি ভগবানেরই মন্ত্র জাপ করতেন, আর ভগবানের থেকে রক্ষা প্রার্থনাও করতেন। ভগবান সেই ভক্তির থেকে অতি প্রসন্ন, আর ভগবান তেনাকে রক্ষা করত। আর ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের এই পৃথিবীতে আসার মাধ্যম। তার জন্য ভক্তদেরও বলা হয় যে ভক্তর আগের জন্মে কিন্তু, মানে যারা শ্রেষ্ঠ ভক্ত, তারা কিন্তু আগের জন্মে কোনোদিন হলো মানে নরকে ছিল না, তারা সদাই ভগবত ধাম থেকে এসেছে।
তারাই ভগবত প্রচার করতে এসেছে। যাই হোক, আমরা কথার মধ্যে আসি। তো ভগবান তেনাকে ভক্তকে, সেই ভক্ত প্রহ্লাদকে মারা বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে ওঠেনি, তার পিতা পারে ওঠেনি। তো লাস্টের দিকে আমরা সেটাই জানি যে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ প্রকট হন। তেনার বাণী রক্ষা করার জন্য, ভক্ত প্রহ্লাদের বাণী রক্ষা করার জন্য ভগবান প্রকট হন। উনি বলেছিলেন যে সর্বত্র আমার হরি আছে, স্তম্ভতে কেন নয়? স্তম্ভ তো অবশ্যই আছে। তো যখন স্তম্ভতে প্রহার করলো হিরণ্যকশ্যপু কেন এটা বলেছিল? হিরণ্যকশ্যপু বলেছিল কাজের জন্য উনি নিজের উনি তো হরিকে প্রকট করতে অবশ্যই পারে না, সেই লোকেও যাওয়ার না ক্ষমতা নেই। তো উনি তার ভক্তর মাধ্যমে তারা প্রকট করে তারা মারার চেষ্টা করছেন। কিন্তু ভগবান তো সর্বজ্ঞ সর্বজ্ঞানী, তেনার তো না মৃত্যু আছে, না জন্ম আছে, না কিচ্ছু। তিনি তো সর্বদিকে আছে, তিনি স্বয়ং তার শত্রুর মধ্যেও আছে, তিনি তার ভক্তের মধ্যেও আছে। তো তেনাকে মারাটা অসম্ভব। তো ওই তো মূর্খ, সে তো প্রকট করতে চাইছিল, কিন্তু তারপরে তেনারই মৃত্যু হয়ে যায়। তারপরে রাক্ষস দৈত্যরাজ হিরণ্যকশিপুর মৃত্যু হয়। তো এটাই হলো কথা, যে ভক্তদের মধ্যে যদি বিশ্বাস থাকে, ভগবানের মতো অটুট বিশ্বাস থাকে, তো ভক্তকে অবশ্যই ভগবান রক্ষা করে। সেটা আমরা ভক্ত প্রহ্লাদের যে জীবন চরিত্র সেটার থেকে জানতে পারি। আজকের মতো এতটুকুই। আমাদের এই ভক্ত সিরিজের কথাগুলো শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই পরের পার্টকে দেখবেন, মোরাল স্টোরি, সেটা আমরা রিলিজ করতে চলেছি এটার পরেই। তো অবশ্যই এটাকে দেখবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।